আসসালামু আলাইকুম। ভিন্ন মতাদর্শের যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আমি রাহাদুর রহমান রিকি, পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে। আজকে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি 2025-26 সম্পর্কে বিস্তারিত জানবো। তো এখানে প্রথমে আমরা দেখবো হচ্ছে কারা প্রথমে তোমরা এখানে আবেদন করতে পারবা। সেটা হচ্ছে এসএসসি 2022 এবং 23 এবং এইচএসসি 2024 এবং 25 ব্যাচ তোমরা এখানে আবেদন করতে পারবা। অর্থাৎ এখানে সেকেন্ড টাইমাররা অ্যালাউ, এখানে সেকেন্ড টাইমাররা পরীক্ষা দিতে পারবা। ওকে, এরপর আমরা আসি এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে তোমাদের জিপিএ যদি 7.0 হয়, তাহলে অর্থাৎ যদি জিপিএটা যদি দুইটার যোগফল যদি 7 হয়, তাহলে তোমরা এখানে পরীক্ষা দিতে পারবা। ওকে, এখানে টোটাল সর্বমোট আসন রয়েছে হচ্ছে 415টি। তবে একটা কথা বলছি, সেটা হচ্ছে এই 415টা আসন কিন্তু কোটা সহ, ঠিক আছে। এখানে 391টা আসন রয়েছে হচ্ছে সাধারণ আসন এবং 12টা আসন রয়েছে উপজাতি কোটা এবং 12টা আসন রয়েছে তোমার মুক্তিযোদ্ধা কোটাদের জন্য। ওকে, তো এই খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তোমরা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা, এই যে চারটা ডিভিশনের কথা বললাম, এই চারটা ডিভিশনে তোমরা এই খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো তোমরা দিতে পারবা। সেটা এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, যে কোনো ইউনিটের ভর্তি পরীক্ষা তোমরা এখানে দিতে পারবা। ওকে, আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে তোমার ভর্তি পরীক্ষাটা তো আসলে অনুষ্ঠিত হবে কিভাবে বা কোন প্রসেসের মাধ্যমে। সেটা হচ্ছে তোমার এমসিকিউ হবে হচ্ছে তোমার 60 মার্কসের এবং রিটেন হবে হচ্ছে তোমার 40 মার্কসের। এমসিকিউ এর জন্য তোমাকে টাইম দেওয়া হচ্ছে 45 মিনিটস এবং রিটেনের জন্য তোমাকে টাইম দেওয়া হবে 45 মিনিটস। এই হচ্ছে তোমার টোটাল 1.5 ঘন্টার তোমার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। টোটাল কত নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভাইয়া? টোটাল হবে তোমার 100 নম্বরের ভর্তি পরীক্ষা। ওকে, বাংলাতে তোমার এমসিকিউতে থাকবে 10 মার্ক এবং রিটেন থাকবে হচ্ছে 10 মার্ক। ইংলিশে তোমার এমসিকিউ থাকবে হচ্ছে 25 মার্কের এবং রিটেন থাকবে হচ্ছে 30 মার্কের এবং সাধারণ জ্ঞানে শুধু এমসিকিউ থাকবে হচ্ছে 25 মার্কসের। সাধারণ জ্ঞানের অংশে কোনো রিটেন থাকবে না। রিটেন অংশ শুধুমাত্র তোমার বাংলা এবং ইংলিশে থাকবে। আচ্ছা, এখানে একটা বিষয় আমরা লিখেছি, সেটা হচ্ছে এইচএসসি 25 বাংলা অ্যান্ড ইংলিশ। তোমার যে বাংলা এবং ইংলিশের যে কোশ্চেনগুলো করা হবে, এটা মেইনলি তোমার এইচএসসি 25-এর যে সিলেবাসটা রয়েছে সেটার বেসিসে করা হবে। ওকে, এবং প্রত্যেকটা এমসিকিউ ভুলের উত্তর জন্য তোমার 0.25 করে নম্বর কাটা হবে বা কর্তন করা হবে। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে, আমি তোমাদেরকে বললাম যে তোমাদের ভর্তি পরীক্ষা হবে হচ্ছে কত? 1.5 ঘন্টা। কিন্তু যারা এই চারুকলা ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তাদের জন্য তোমার এক্সট্রা এই যে পরীক্ষা আছে 100 মার্কের পরীক্ষা দিবা, এই 1.5 ঘন্টার পরীক্ষা তো তোমরা দিবাই, এর সাথে তোমরা আরো অতিরিক্ত 1 ঘন্টার পরীক্ষা দিবা 50 মার্কসের। সেটা হচ্ছে তোমার ড্রয়িং এর একটা পরীক্ষা হবে। সেটা হচ্ছে তোমার কি চারুকলার এক্সট্রা যে পরীক্ষাটা দিবা সেটা হচ্ছে 50 মার্কসের পরীক্ষা হবে এবং 1 ঘন্টার একটা পরীক্ষা হবে। ওকে, আচ্ছা, এখন আমরা আসি যে ভাই আবেদন এখানে কবে থেকে শুরু হবে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে অনেকদিন আগে থেকে। আর বোধহয় 25, আজকে তো 25 তারিখ, 25, 26, 27 আর 3 দিন পর্যন্ত তোমরা আবেদন করতে পারবা। ওকে, আবেদন শুরু হয়েছিল তোমার এই নভেম্বরের 7 তারিখ থেকে এবং আবেদন চলবে তোমার 27 তারিখ পর্যন্ত। এবং তোমাদের যে ভর্তি পরীক্ষাটা আসলে অনুষ্ঠিত হবে তোমার 18ই ডিসেম্বর। ওকে, ডিসেম্বরের 18 তারিখে। সেটা তোমার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কয়টা? 1:30টা থেকে 3:30টা পর্যন্ত। আচ্ছা, এখানে 2 ঘন্টা সময় লিখেছি। আচ্ছা, এখানে 2 ঘন্টা সময় লেখা হচ্ছে কারণ কি, প্রথম যে 1:30টা থেকে 2টা, এই 1:30টা থেকে 2টা তোমার কি যে ওয়েমার শিট দেবে। তোমার ওয়েমার শিটে তোমার যে বৃত্ত ভরাট রয়েছে, এছাড়াও যে সিগনেচারের যে প্রসেসগুলো রয়েছে, সেই অন্যান্য প্রসেসগুলো আর কি প্রথম আধা ঘন্টায় তারা সম্পন্ন করবে, কমপ্লিট করবে। দেন 2টা থেকে 3:30টা হচ্ছে তাদের ভর্তি পরীক্ষার সময়। ওকে, আর এই যে চারুকলার অংশের যে আরো 1 ঘন্টা পরীক্ষা যে সময় নিবে, সেই সময়টা হচ্ছে তোমার এই যে 3:45 থেকে 4:45 পর্যন্ত। তার মানে এই 3:30টা পর্যন্ত তোমার রেগুলার যে পরীক্ষা সেটা হওয়ার পরে তোমার চারুকলা ইউনিটে যারা পরীক্ষা দিবা তাদের ভর্তি পরীক্ষা হবে হচ্ছে 3:45 থেকে 4:45 পর্যন্ত। তো এই ছিল হচ্ছে তোমার খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি, মোটামুটি সব বিস্তারিত তথ্য। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করিও, ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।